আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আর চাচা গত কয়েকদিন আগে আমরা পুকুরের মধ্যে মাছ ধরি। তো আমরা মাছ ধরার সিস্টেমটা ছিল একদম অন্যরকম। আমরা কিন্তু মাছ জাল দিয়ে ধরছি, বাট আমরা যখন 2-3টা সেওয়া দিই, তারপরে দেখলাম জাল দিয়ে মাছ এভাবে আসতেছে না। তারপরে আমরা জালকে ফালাইয়া হাত দিয়ে মাছ ধরা শুরু করি। এখন বলতে পারেন যে হাত দিয়ে কিভাবে মাছ ধরলাম? তো এইভাবে মাছ ধরা যাবে না হাত দিয়া। জালকে আগে ফালাইছি, তারপরে জালকে নিচে ফালাইয়া তারপরে আমরা জালে উপরে হাত দিয়া জালে ভিতরে যে মাছগুলো ছিল ওই মাছগুলোকে আমরা ধরছি। এখন বলবেন যে জালে ভিতরে যখন মাছ ছিল তাহলে টান দিলে কোনো মাছ আয় না। যেহেতু মাছগুলা অনেক চালাক চতুর হওয়ার কারণে লেগে আমরা কয়েকদিন পর পরই মাছ ধরি। আর একটি পুকুরের মধ্যে যখন কয়েকদিন পরপরই মাছ ধরা হয়, মাছগুলো কিন্তু অনেক চতুর চালাক হয়ে যায়। আর আমাদের পুকুরের যে কাদাগুলা বা ফুটগুলো ওইগুলো অনেক নরম, এই জন্য নিচ দিয়ে মাছগুলো চলে চলে যায়। এই জন্য আমাদেরকে জাল দিয়ে নিচে জাল ফেলাইয়ে এই মাছগুলোকে ধরতে হয়েছে। আর আমাদের মাছগুলোকে ধরতে আরো সুবিধা হয়েছে এই কারণেই যে আমাদের পুকুরে পানি অনেক কম। যেহেতু পানিগুলো অল্প, তাই আমাদের মাছগুলোকে ধরতে আরো অনেক সুবিধা হয়ে গেছে। আর এই পুকুরের মধ্যে মাছ অনেক অল্প। আর অল্প হওয়ার কারণ হইলো যে আমাদের এই পুকুরটা যেহেতু এজমালি বা পুরো একটা বাড়ির, এই পুকুরের মধ্যে মাছ তেমন একটা পালানো হয় না বা মাছগুলো তেমন একটি বড় হয় না। মাছ বড় না হওয়ার কারণ হচ্ছে যেহেতু এই পুকুরের মধ্যে বাড়ির সবাই গোসল করে, এই জন্য এই পুকুরের মধ্যে কোনো খাদ্য নালা মাছকে দেওয়া হয় না। এই জন্য এই পুকুরের মাছগুলো তেমন একটি বড় হয় না। আর বুঝিনি তো এজমালি কোনো কিছুই ভালো না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউ করছেন। আমাদের এই পেজ বা চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাকে নিশ্চয়ই ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ এরকম ভিডিও আপনি নিয়মিত পেয়ে যাবেন। আরও ভিডিওগুলোকে আমরা কোয়ালিটিফুল করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব।